দর্শক, বাংলাদেশ মিডিয়া পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি সঙ্গে রয়েছি রিমন ভাই। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ব্রাহ্মণবাড়িয়া সরেল উপজেলা পাঠানপাড়া এলাকায়। আমার পিছনে যে রাস্তাটি দেখছেন, রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা। উপজেলার সদর ইউনিয়নের পাঠানপাড়া থেকে ঠাকুরবাড়ির মোড় পর্যন্ত প্রায় 1 কিলোমিটার পাকা সড়ক এখন এলাকাবাসীর সীমাহীন দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। পাকা সড়কটি এখন আর পাকা নেই। সড়কটির কয়েক হাত পর পর বড় বড় গর্ত হয়ে গেছে। সেই গর্তে জমেছে বৃষ্টির পানি। পাঠানপাড়া থেকে ঠাকুরবাড়ির মোড় পর্যন্ত এই রাস্তাটি খুব একটি গুরুত্বপূর্ণ রাস্তা। এই রাস্তাটি মেরামত করার জন্য আমরা বরাবরই ইউনো সাহেব এবং আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং যারা বর্তমান ওয়ার্ডের মেম্বার চেয়ারম্যান সকলের সাথে আমরা যোগাযোগ করেছি। এই রাস্তাটি প্রায় 20 বছরের উপর হয়ে গেছে, এটা কোনো মেরামত করা হচ্ছে না। আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে রাস্তাটি জোর দাবি জানাচ্ছি, রাস্তাটি যত তাড়াতাড়ি সম্ভব যেন মেরামত করা হয়। আমাদের এই রাস্তাটা প্রায় 15 বছর যাবৎ এই বেহাল দশা। আমরা যারা ব্যবসা করি এখান থেকে ওই যে আমাদের পাঠানপাড়া মোড় থেকে প্রায় ঠাকুরবাড়ির মোড় পর্যন্ত কোনো ধরনের যান একদম আসে না। ভালো ভালো যানগুলো আসে না, এবং এই দোকানের যে মালামালের বিভিন্ন ধরনের গাড়ি ঘোড়া এগুলো আসে না। মানুষ রোগীদের যাইতে অনেক কষ্ট হয়। গাড়ি টোটালি একই দিক দিয়ে আসে না। আমাদের ব্যবসায় অনেক কষ্ট হয়। আমরা মালামাল আনতে পারি না, নিতে পারি না, অনেক কষ্ট হয়। রাস্তাটা কতদিন যাবত এই অবস্থা? অনেকদিন ধরে 30 বছর 35 বছর দিয়ে এরপরে আমরা এই রাস্তা দিয়ে খুবই কষ্ট করতেছি, গাড়ি চালাতে পারি না, খুব বিক্রি নষ্ট হয়েছে। ভালো করে দিলে আমরা হয়তো আমরা একটু বানাতে আরাম দিই। এই রাস্তায় নিয়ে রুগী নিয়ে রাস্তায় ভালো মানুষ নিয়ে আমরা বাড়ি চলতে অনেক পেশেন্টারে ভাই হাসতে হাসতে যান, অনেক 2 মিনিটের জায়গায় 10 মিনিট লাগে। ঠিক আছে, একটা রুগী নিয়ে বাড়ি পৌঁছাইতে 10 মিনিট সময় নেই, 2 মিনিটের জায়গা। অনেকদিন ধরে আমরা এই রুগী ভুগতেছি, দৃশ্যকন উঁচুকন চিঞ্জিকন আমরা ভুগতেছি, বুঝছেন, সাধারণ জনগণ ভুগতেছে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আনিসুর রহমান ভূঁইয়া, উপজেলা প্রকৌশলী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সরাইলে কর্মরত আছি। আপনি সম্ভবত ওই পাঠানপাড়ার যে চটপটির দোকানগুলো ওই রাস্তাটার কথাই বলছেন। জি জি। এবং এই রাস্তাটার অবস্থা খুবই জরাজীর্ণ অবস্থায় আছে। আমরা ভিআরবি প্রজেক্টে এটা তালিকাভুক্ত করে দিয়েছি, এবং এটা অনুমোদন হলে ইনশাল্লাহ এটা বাস্তবায়িত হবে এবং সরলের মানুষের অনেক দিনের দুর্ভোগের শেষ হবে ইনশাল্লাহ। দৈনিক বাংলাদেশ মিডিয়া, সত্যের সন্ধানে সারাক্ষণ।